আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদের প্রথম সভা শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। পুলিশে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্যদিকে সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ মৌসুমে কোথাও চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিপুল ঋণ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে নৌপথে ঘরমুখী মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে সভা আয়োজিত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নৌ দুর্ঘটনা প্রতিরোধে আগামী 16 থেকে 25 মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙ্গি নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বাড়তি ভাড়া এবং চাঁদাবাজির বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আমি বুঝাতে চেয়েছি, চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে, জোর করে নেওয়া হয়। এদিকে নিজ মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, পুলিশে নতুন করে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করতে সময় প্রয়োজন। তবে বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে লাভবান করার চেষ্টা করবেন বলে জানান মন্ত্রী। ওদের সময় তো শুরু হয়েছে, ওদের সময় তো শুরু হয়েছে। It's very easy to ask the question to a man who has come for 7 days. Okay? অবশ্যই আমরা প্ল্যান করতেছি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। বৃহস্পতিবার এই আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর আগে গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।
কোনো অর্থ পরিশোধ না করে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে অবৈধভাবে নিজের নামে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নিজের খালা প্রধানমন্ত্রী থাকার কারণে ইস্টার্ন হাউজিংকে বিশেষ সুবিধা দেন টিউলিপ সিদ্দিক। এই অভিযোগ প্রমাণ হওয়ায় টিউলিপ সিদ্দিককে সাজা দেন আদালত, কিন্তু রায় ঘোষণার আগেই টিউলিপ সিদ্দিক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিদেশে পালিয়ে থাকায় টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চান দুদক কর্মকর্তা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। অমর একুশে বইমেলা শুরু হলেও প্রথম দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি ছিল সামান্য। এখনও শেষ হয়নি অধিকাংশ স্টল নির্মাণের কাজ। দু একদিনের মধ্যেই মেলা পুরোপুরি সেজে উঠলে বইয়ের বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। বিস্তারিত HM মেহেদী হাসানের রিপোর্টে। নানা শঙ্কা কাটিয়ে শুরু হলো অমর একুশে বইমেলা। তবে এমন এলোমেলো চিত্রই বলে দিচ্ছে সব স্টলগুলো সেজে উঠতে লাগবে আরও কিছু সময়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বৃহস্পতিবার বিকেলে সবার জন্য মেলা প্রাঙ্গণ খুলে দিলে পাঠকেরা মেলায় প্রবেশ করেন। ইফতারের আগে উপস্থিতিতে কিছুটা ভাটা পড়লেও সন্ধ্যার পর সামান্য ভিড় বাড়ে। প্রথম দিনেও অনেকেই বই কিনেছেন, যা আশাব্যঞ্জক বলছেন প্রকাশকেরা। আমাদের কাজ পুরোপুরি পূর্ণ হয়েছে, কিন্তু সবগুলো বই এখনো নিয়ে আসতে পারে নাই। 50% বই নিয়ে আসতে পারছি। আমি 5টার দিকে আসছি, তো দেখলাম মোটামুটি এক ফাঁকা, কিন্তু ইফতারের পরে দেখলাম ভালো মানুষ এসেছে, ভালো লাগছে, দেখে আসলে ভালো লাগছে। প্রথম দিনের অভিজ্ঞতাটা ভালো লাগছে। আমরা যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি আর কি, কারণ যেহেতু রোজার মধ্যে আমরা ভেবেছিলাম ইফতারের পর আসবে না পাঠক, ইফতারের পর দেখা যাচ্ছে পাঠক আসতেছে। মেলায় পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে আসা পাঠকেরা বলছেন প্রথম দিকে ঘুরে ঘুরে বই দেখছেন, বই কিনবেন আরও পরে। ঘোরাঘুরি করি, কয়েকটা স্টল দেখি, এখনো তো সব ওপেন হয়নি। সব ওপেন হোক, দিয়ে একটা বই পড়বো। নতুন লেখক আছে অনেকে, তাদেরও দু একটা বই পড়ে যদি কোনোটা ভালো লাগে ওই ক্ষেত্রে কেনার প্ল্যান। আমি প্রত্যেকবারই শেষের দিকে গিয়ে বই প্রত্যেকটা স্টলে ঘুরে যখন আমার যেরকম পছন্দসই হয়, কারণ আমি তো আগে বেতন পেয়ে যাই, সেই অনুযায়ী আমি বই কিনে ফেলি। আপুর সঙ্গে আসছি, কাজিনদের সঙ্গে ঘুরতে আসছি, বন্ধু বান্ধবদের নিয়ে আসছি, সকলকে নিয়ে চলে আসছি। শুক্রবার 11টায় শুরু হবে শিশু প্রহর। সময়ের সাথে সাথে পাঠক দর্শনার্থীতে ভরে উঠবে মেলা প্রাঙ্গণ, এমন চাওয়া প্রকাশকদের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। সংস্কার পরিষদ গঠন না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে সংস্কারের জন্য, শুধু জাতীয় সংসদের জন্য এই ভোট হয়নি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অন্যায্য হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজে সাধারণ জীবনযাপন করবেন আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিকে নিয়োগ দেবেন যারা দেশকে খাদের কিনারায় নিয়ে যাবেন। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছেন, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 28 ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা থেকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন এনসিপির গত 1 বছরের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতেও ইফতার মাহফিল আয়োজন করবে দলটি।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে যেসব নদী খনন দরকার এবং যেসব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। বলেন, কৃষকদের 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করা হচ্ছে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝেও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দেশের 20,000 কিলোমিটার খাল খননের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আমরা 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব, সেটারই ধারাবাহিকতা আজকে আমার এখানে পরিদর্শন। এবং আমরা অল্প দিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশে এইভাবে যতগুলো আমাদের খাল আছে, নদী আছে, জলাশয় আছে, সেগুলো খনন করব। বাংলাদেশকে আমরা আগামী দিনে আমরা কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমিদস্যুতা নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দলীয় পরিচয় কেউ চাঁদাবাজি করলে সবার আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সকালে সাভার উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ঢাকায় শুরু হয়েছে মালয়েশিয়ার খাবারের উৎসব। মালয়েশিয়ায় খাবারের ঐতিহ্য, সমৃদ্ধি এবং বৈচিত্র্যময় রন্ধনশৈলী তুলে ধরতে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে মালয়েশিয়ান ট্যুরিজম প্রমোশন বোর্ড ও ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। মালয়েশিয়ার স্বাদ রমজান বুফে শীর্ষক এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলবে আগামী 5 মার্চ পর্যন্ত। পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে তাদের সংবর্ধনা দেয় সংগঠনটি। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য 16 জন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা 1 জন। মন্ত্রীদের মধ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহির। অনুষ্ঠানে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, জাতীয় সংসদে নিজ নিজ এলাকার সংকটের পাশাপাশি পোশাক শিল্পের সমস্যার কথা তুলে ধরবেন। তিনি বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কস্ট অফ ডুইং বিজনেস সহজ করতে সরকারকে এগিয়ে আসতে হবে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।